আমার কিছু কিছু ভিডিওতে কিছু কিছু কাকিমারা কমেন্ট করেছে, কোনো ভদ্র ঘরের মেয়ে বউরা কোনোদিন টিকটক করে না, ফেসবুকে রিলস বানায় না। তো বলি কাকিমারা, আপনারা যে এই বয়সে ভিডিও দেখতেছেন, ফেসবুক চালাচ্ছেন, আইডি খুলতেছেন, তাতে কোনো দোষ নেই। আমরা ভিডিও করলে দোষ, আর আপনারা ভিডিও দেখলে কোনো দোষ নেই, তাই না? আর আপনারা শুধু কি করেন, অন্যের ভিডিও দেখেন আর সেখানে একটা নেতিবাচক কমেন্ট করে চলে আসেন, এটাই আপনাদের স্বভাব, তাই তো? কেন যখন ভালো ভালো পোস্ট করি তখন তো একটা সুন্দর করে কোনো কমেন্ট করে না, যখন একটা মাখামাখির ভিডিও বানায় বা অন্য কোনো ফানি ভিডিও বানায় তখনই আপনাদের উল্টো পাল্টা কমেন্ট করতে ইচ্ছা হয়, তাই না? কেন ভালো ভিডিও বানালে সে সময় একটা সুন্দর কমেন্ট করতে ইচ্ছা হয় না? আমি এত শত কথা বলতেছি না, জানি না তোমাকে কে বলেছে যে ভদ্র ঘরের বউরা কোনোদিন ভিডিও করে না, কারোর সামনে আসে না, কিন্তু আমি এটা বুঝে গেছি আপনি কত ভদ্র ঘরের মেয়ে যে মানুষের কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা কমেন্ট করেন। আপনার কমেন্টই আপনার পরিচয়, ঠিক আছে? ভিডিও করতে আমার ভালো লাগে, কারোর পছন্দ হলে দেখবেন, পছন্দ না হলে দেখবেন না, ইগনোর করবেন, চলে যাবেন। আর একটা কথা বলি ভাই, আমি হচ্ছে মানুষ, আমি টাকা না যে সবার পছন্দ হতে হবে। টাকাকে সবাই ভালোবাসে কিন্তু মানুষকে সবাই ভালোবাসে না। যেমন কিছু কিছু মানুষের আমাকে পছন্দ হয়, আবার কিছু কিছু মানুষের আমাকে একদমই ভালো লাগে না। তো করার কিছু নাই, বেশিরভাগ মানুষই আমাকে পছন্দ করে। ওই 100 জনের মধ্যে 2% মানুষের ওই উল্টো পাল্টা কমেন্ট দেখলে আমার কিছুই যায় আসে না। আর এখন টিকবোটা কোথায় ভাই? পাড়ার কাকিমারা তো জ্বালাই, তারপরে এমনি ফেসবুকে এসে কিছু কিছু কাকিমা এভাবে জ্বালাই। যে কাকিমাটা আমাকে কমেন্ট করেছে, জানি না তার কাছে এই ভিডিওটা যাবে কিনা, গেলে তো খুবই খুশি হব, আর না গেলে করার কিছুই নাই। যাই হোক, আজকে ছিল হরিসভা। তোমরা তো জানো আমার ঠাকুমা হচ্ছে মারা গেছে, তো আজকে শ্রাদ্ধ হয়েছে, খেউরি শ্রাদ্ধ সবকিছু মিলাই আজকে খুবই ব্যস্ত ছিলাম। রাত্রিবেলা হচ্ছে হরিবাসর, তো এখানে সবকিছু গোছাচ্ছি, এখানে ডাল ঠাল রান্না করতেছি। জানো তো বাড়িতে অনুষ্ঠান হলে কত কাজ থাকে, খুবই ব্যস্ত ছিলাম। তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারিনি, যা লাস্টে আমি এখন শেয়ার করতেছি। অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে, তো তোমাদের সাথে এখন শেয়ার করব কিছু কিছু ভিডিও। অনেকদিন হয়ে গেছে কোনো মাখানোর ভিডিও শেয়ার করি না, তো কালকে থেকে অবশ্যই মাখানোর ভিডিওগুলো শেয়ার করব। এখানে আমার কাকি শাশুড়ি রান্না করতেছিল, তারপর আমি একটু বসলাম ডাল ঘুরতে। আর এই যে আমার হচ্ছে ছোট পিসি। আর একটা সত্যি কথা কি জানেন, যখন আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন তখনই আপনার পিছনে সবাই উঠে পড়ে লাগবে, আর তখন যদি আপনি পিছুপা হন তাহলে কিন্তু আপনি পিছুপাই হয়ে যাবেন, কোনোদিন সফলতার সিঁড়িতে উঠতে পারবেন না, সত্যি কথা। আর এই যে আমার দেবর শেভ করে যে দাঁড়িয়ে আছে, আজকে যেহেতু হচ্ছে খেউরি, সবারই চুলদাড়ি কাটতে হচ্ছে, তো দেবর হচ্ছে চুলদাড়ি কাটিছে। তারপর শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠান, সবাই মিলে একসাথে কীর্তন করলাম, তারপরে হচ্ছে নৃত্য করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। সবটা তো শেয়ার করা যায় না তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও হয়ে যাবে 10-15 মিনিট, যার কারণে আমি শেয়ার করলাম না। ক্লিপ কেটে 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 অল্প অল্প কিছু পার্ট শেয়ার করলাম। তো সব ব্যস্ততা শেষ, এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করব, সবাই পাশে থেকো। কীর্তন করা হয়ে গেছে, এদিকে হচ্ছে মাছ তো বিকালবেলা নিয়ে আসলো, মাছটা হচ্ছে ভেজে রেখে দিচ্ছে, যেহেতু কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো মাছটা রাতে ভেজে রেখে দিলে হচ্ছে কালকে সুবিধা হবে। তো মাছ ভাজ দিছে, তারপর আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর